হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি পায়েল তোমাদের সাথে। তো এখন সকালবেলায় চলে যাচ্ছি পড়াতে। আমার ডিউটিও স্টার্ট হয়ে গেছে। এই যে মা দাঁড়িয়ে আছে পেছনে। তো এখন বাজে সকাল 7:30। আর হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই নতুন বছর খুব ভালো করে কাটাও। তো যাই হোক, আমাকে কেমন তেল চুপচুপে লাগছে, কারণ আমি আগের দিন রাতে মাথায় তেল দিয়ে শুয়েছিলাম। আজকে শ্যাম্পু করে নেবো। এখন ঢুকে পড়বো পড়াতে, আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। রোজকার দিনের মতো কাকিমার ডিউটি চা, মানে না খেলেও চা দিয়ে যাবে। বাড়িতে থাকলে শীতকালে তাও 4-5 কাপ তো হয়েই যায় চা খাওয়া সারাদিনে। তো যাই হোক, তো তারপরে বাড়ি গিয়ে আমি সাইকেল নিয়ে একটু বেরিয়ে পড়ি। তো মানুষ যেরকম একা একা থাকে মেসে, তো তখন আস্তে আস্তে সব কিছু বাজার টাজার করা যেরকম শিখে যায়, আমিও বাবা যখন থাকে না বাড়িতে তখনও টুকটাক বাজারে গিয়ে বাজার করাও শিখে গেছি। আর শীতকালে বাজারে আসতে বেশ ভালোই লাগে। মা আসবে বললো সবজি কিনতে, আমিই বললাম আমিই যাই। তো তারপরে ঠাকুরের জন্য মিষ্টি, ফুল আর সবজি নিয়ে চলে যাই বাড়ি। আর তোমাদেরও এক ঝলকে দেখিয়ে দিলাম সব কিছু। তো বাড়ি এসে দেখি মা পরোটা ভেজে রেখে দিয়েছে, পরোটা আর আলু ভাজা। তো আলু ভাজার দিকে আমার চোখ গেল না, গেল আমার চোখ খেজুরের গুড়ের দিকে। তো এটা আমার ফেভারিট শীতকালে। তো চলে গেছিলাম বাজারে, বাজার থেকে সবজি টবজি নিয়ে এসে এখন দিলাম। আর সকালের খাবারও খেলাম, পরোটা আর খেজুরের গুড়। আর এর তো কোনো শীতই কাটছে না। বাবা চাদর জড়িয়ে বসে আছেন, আমি এদিক ওদিক কত ঘুরে ঘুরে চলে আসলাম। সবাইকে সবাই ভালো করে কাটাও। তো এদিকে রোদই ওঠেনি এখনো। এবার মার দায়িত্ব, মার কাজ এই যে কোটা বাছা রান্না বান্না করা। তো আমার স্নান খাওয়া টাওয়া কমপ্লিট। এবার আমি একটু ছাদে এসেছি চুলটা শুকানোর জন্য। তো এতক্ষণে রোদ উঠলো, এখন বাজে কটা, এখন 1:30 বাজে। তো স্নান টান করে নিলাম। প্রথমে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তারপরে আবার রোদ উঠলো বলে আর কিছু মনে হচ্ছে না। তো নিচে গিয়ে দেখলাম ঠান্ডা, তো সোয়েটার গায়ে দিয়ে খেতে চলে গেলাম লেবু, কমলা লেবু। তো এখন সিজন অনুযায়ী যে ফল উঠেছে, আমার মতে সবারই খাওয়া উচিত কিছু না কিছু ফল। তো আমি কমলা লেবু খেয়ে এবার একটু ঘুমিয়ে নেব। অনেক বকলাম তোমাদের সাথে। তো বিকেলে আবার আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেটাও পরে বলছি তোমাদের। আমরা রেডিও হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। তো চলো আমরা বেরিয়ে পড়লাম মেঘনা পার্কে, আমি আর দোয়েল। তো এখন ধরবো আমরা টোটো। টোটো ফার্স্ট টোটো পেয়েছি গাইস। তো আমরা টোটো করে এখন চলে যাবো ফার্মে। অনেকদিন পরে যাচ্ছি, বল 25 ডিসেম্বর গেছিলাম, 5 দিন পর। আজকে 1 তারিখ। তোর ব্লগে আমি ছিলাম না। আজকের ওয়েদারটা খুব একটা খারাপও না, খুব একটা ভালোও না। মানে টুপিও লাগবে না, কিন্তু ঠান্ডাও লাগছে। এত ঘুমিয়েছি 4টে অবধি, কিছু আর বলার নেই। চোখ দেখে বুঝতে পারছো ঠান্ডাও লেগেছি। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো বাসে, টোটোতে। কত লোক রে। জন্মদিন চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকালগুলো কপাল ছুলো তোমারই, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। অসাধারণ জায়গা, অসাধারণ। এখানে প্রি ওয়েডিং শুটও হচ্ছে। হ্যাঁ, দুজন মিলে ঘুরে বেড়াচ্ছে। শুট হচ্ছিল একটু আগে। উঠলে আমরা তো বিল্ডিং করার উঠতে হবে না। এই বলে যারা আসেনি অবশ্যই এইসব এখানে আমাকে বলবেই তো। এই দেখো পেছনের ক্যাফে আজকেও ভর্তি, তাই আজকেও চান্স পাইনি, অন্য টাইমে আসতে হবে। তো চলো আর কিছুক্ষণ ঘুরে চলে যাবো আমরা। অনেকদিন পর দেখা, সেই কখন কখন বলছি কবে পড়তাম। এদি এখন কি করছিস পড়াশোনা? ব্লগ করছিলাম। এই আমার ব্লগ তোমার কেমন লাগে বলো? হ্যাঁ, তো কেমন লাগে সেটা বলতে পারছিস? ভালো লাগে বললাম, খুব সুন্দর লাগে। অসাধারণ, অসাধারণ, খুবই সুন্দর। হ্যাঁ দেখ আমি মানে কমেন্ট চেয়ে নিচ্ছি। তো আমাদের একটা ঘোরা হয়ে গেছিল, আমার মনিকার সাথে ঘুরছি। এতটা সে আর বলার কথা নয়। তাও আমরা কটা ছবি আর ভিডিও করে নিয়েছি ফাঁকা পেয়ে। তো যাই হোক, এখন আরও গিজগিজ করছে লোকজন, সন্ধ্যাবেলাতে বেশি ভিড় হয়। তো আমরা একটু সকাল সকালে গেছিলাম, 4টার দিকে গেছিলাম, এখন বাজে 5:30। তো চলো এবার হাঁটছি বাড়ির দিকে।
কিন্তু কিছু খাবো রাস্তায়। এই যে দোয়েল, ক্লান্ত। ও আসলে খুব হাঁটতে ভালোবাসে, হাঁটতে যেতে পারেনি বলে খুব কষ্ট হচ্ছিল, ওই জন্য টোটোই একটা আনিনি। আসার সময় ওকে আমি হাঁটিয়েই পারিনি। আমরা ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম, ফুচকা খাওয়া শেষ হলো, দেখা হলো বাবার সাথে। আর বাবা বললে উঠে আয় উঠে আয়, তো বাবার গাড়িতে উঠে বললাম। আমি আর দোয়েল তো এখন সব নিয়ে বাড়ি যাচ্ছি। যে বাবা, যে দোয়েল, সিট ফাঁকা গাইস। আমার হাসি পাচ্ছে, এখান থেকে করিমপুর যেতে বাসে যাচ্ছে। তোর কেমন লাগছে এখান থেকে এইটুকু করিমপুর আসতে? আমরা হেঁটে যাচ্ছিলাম কিছু খাবো বলে, কিন্তু হলো না। তো অ্যাট লাস্ট বাড়িও চলে এলাম। বাড়ি আসার পরে দেখি আমাদের বাড়িতে চিনি এসেছে। চিনি অনেকক্ষণ আগেই এসেছে, কিন্তু আমরা ছিলাম না। তো বাড়ি এসে দেখছিলাম যে ও ঘুমোচ্ছিল, তো এখন উঠলো। তোমাদের দেখিয়ে দিই ওকে একবার। এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাপি নিউ ইয়ার বেবি, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বলো, ঘুমের ঘোর কাটেনি, চোখ লাল হয়ে আছে। ঠিক আছে, ওকে খাওয়ানো হবে এখন। বলো টাটা। আর এই যে চিনির জন্য চিনির ছোট মাসি গ্রিটিংস কার্ড এনেছে। চিনি হ্যাপি নিউ ইয়ার। চিনি দেখো দেখো, তো খাম দিতে হবে না, খামটা রাখ, পরে দিস। এটা কি? এটা তো দোলেমন। দেখ দিয়ে নিয়ে নেবে। চিনি উম্মা, এটা আবার কি? চিনি আমাকে দাও, আমাকে দাও। আমার কোনো মান সম্মান নাই। দিদি নিজে চিনি, ও চিনি আমাকে দাও। আমাকে দাও, কাউকে দিচ্ছে না। দিদি আমাকে দাও, আমাকে দিও না। দে। তো আজ যেহেতু 1 জানুয়ারি, তাই আজকে রাতের মেনু হচ্ছে লুচি, আলুর দম আর নলেনগড়ের রসগোল্লা। চিনি টাটা। উইদা নিবে, উইদা কি। তো চিনিরা চলে গেল বাড়ি, এবার আমরাও খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়বো। আর আজকের মতো ভিডিওটা এটুকুই। টাটা সবাইকে, দেখা হচ্ছে পরে কোনো ব্লগ বা শর্টসে।